আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জানি আমার রেগুলার ভিডিও শেয়ার করার কথা ছিল আপনাদের সাথে। যাই হোক, কোনো কারণে শেয়ার করতেছিলাম না। কারণ হয় আমরা কারো বাসায় মেহমান হয়ে যাচ্ছিলাম, নয়তো আমাদের বাসায় কেউ মেহমান হয়ে আসছিল। এই কারণে অনেক ভিডিও জমে গেছে, কিন্তু এডিট করে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। আমি জানি আজকে ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, যেহেতু ছাদ বাগানের ডিটেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা মরিচ, যেটা কিনা ঝাল না, মিষ্টি মিষ্টি স্বাদের একটা মরিচ। দেখতেও যেমন সাদা, এটা খেতেও তেমন মিষ্টি মিষ্টি। যাই হোক, গাছে আরও অনেক ফুল ছিল। তারপরে এই পেঁপের বীজ থেকে অনেকগুলো চারা তৈরি করা হয়েছে মাশাআল্লাহ। এরপরে এখানে জানালা দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ধরনের শাক ছিল। তারপরে এখানে উচ্ছে গাছও ছিল। উচ্ছে গাছে মাশাআল্লাহ অনেকগুলো ফুল ছিল। আমি আপনাদের এখানে উচ্ছে হয়েছে ওইটাই দেখানোর ট্রাই করতেছিলাম। আসলে অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ, এর জন্য। তারপরে এই গ্রো ব্যাগের মধ্যে আরও বিভিন্ন ধরনের চারা বসানো ছিল। পুঁই শাকের পাতাগুলো কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ। এটা একটা টমেটো গাছ। টমেটো গাছে ছোট্ট একটা টমেটো আছে, ফুল আছে, আরও অনেক টমেটো হবে ইনশাল্লাহ। এরপরে এটা বড় একটা টমেটো, এটা আমি ভিডিও করার পরেই ছিঁড়ে ফেলেছিলাম। এই পাশে যে আর একটা মরিচ গাছ দেখছেন, এটা হচ্ছে ডাল, পালা, পাতা সবই কালো, ফুলটা পর্যন্ত কালো। অনেক মরিচ ধরেছে মাশাআল্লাহ। তারপরে এই মরিচের স্বাদটা একটু ঝাল ঝাল, এটার স্বাদটা ভালোই ছিল। তারপরে পাশেই এটা ছিল ড্রাগন গাছ। ড্রাগন গাছে ফুল ফল এখনও কোনোটাই আসেনি, যখন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তারপরে ছাদ বাগানে আরও বিভিন্ন ধরনের চারা বসানো ছিল। এটা আরেকটা মরিচ গাছ, এটা সবুজ, এটা ঝাল ঝাল। দেখেন এক থোকা কতগুলো ফুল এসেছে মাশাআল্লাহ। এরপরে এটা ছিল মিষ্টি আলু শাকের গাছ। এরপরে এটা ডালিম গাছ, দুইটা ডালিম হয়েছে, আরও ফুল আছে, এটা কালার হবে, বড় হবে আরও। এই বেগুন গাছে বেগুন তেমন একটা বড় হয় না, কালো কালো, পাকলেই হলুদ হয়ে যায়, বেশি বড় হয় না। এরপরে এটা বিলতি ধনেপাতা গাছ, যেটা কিনা মরে মরে গিয়েছে। এটা বাংড়ি গাছ। বাংড়ি গাছে বড় বাংড়ি ছিল, আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। আরও অনেক ফুল আছে কিন্তু গাছে। এটা হচ্ছে বিশাল একটা আম, জাস্ট কিডিং, ছোট্ট একটা আম হয়েছে। গাছটা যেমন ছোট তেমনই হয়েছে। এটা আরেকটা জাতের মরিচ গাছ ছিল, এই মরিচটাও সবুজ, ওই জাতটার মতোই। তারপরে এইগুলো তো পুদিনা পাতা গাছ। পাশে একটা টমেটো গাছও ছিল। এইটা হচ্ছে হাইব্রিডের গোলাপ গাছ। এইখানটায় যখন গোলাপ ধরে মাশাআল্লাহ অনেক বড় বড় গোলাপ হয়, ফুল ঝরে পড়েছিল। আর এটা তো অ্যালোভেরা গাছ, এটা নতুন করে বলার কিছু নেই। এটা আর একটা মরিচ গাছ। আর এরপরে এটা ছিল ঢেঁড়স গাছ। এইটা রাজবেরি গাছ। পাশে যে ঘাসের মতো দেখছেন, ওইটা হচ্ছে রেন লিলির গাছ। আর এইটা ছিল লিচু গাছ। লিচু গাছে ছোট। আর এটাতে লেবু গাছ। লেবু আছে, বড় বড় লেবু আছে, ছোট ছোট লেবু আছে, ছিঁড়ে খাওয়াও হয়েছে অনেকগুলো, তাও মাশাআল্লাহ। আর ছোট্ট একটা গাছে আল্লাহর কত বড় নিয়ামত, লেবু হয়েছে। এটা পেয়ারা গাছ। এইটা হচ্ছে একটা ঔষধি গুণে ভরপুর একটা গাছ। এটা হচ্ছে ডায়াবেটিসের গাছ। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা নিয়মিত এটা সেবন করলে অনেক উপকারিতা পাবেন। এটা তেজপাতা গাছ। তেজপাতা গাছটা এটার মধ্যে লাগানো হয়েছে উঠিয়ে পরবর্তীতে, তাই এটা মরে গিয়েছে। এটা মেহেন্দি পাতা গাছ। এটা তো আরেকটা জাতের মরিচ। এই মরিচটা একটু অন্যরকম। যাই হোক, এটা কালো কালো মরিচ, কিন্তু পাতাগুলো সবুজ। এটা একটা বড়ই গাছ। তারপরে এটা ছিল কাঠগোলাপ গাছ, আর এটা হাজারি গোলাপ গাছ মাশাআল্লাহ। এটা আর একটা ফুলের গাছ, এটার নাম আমার মনে নেই। তো যাই হোক, এটা গাঁদা ফুল গাছ, এটা নতুন করে বলার কিছু নেই। এটা আর একটা ফুল গাছ, এটাকে আমরা মোরগ ফুল বলি। আপনারা অন্য নামে চিনলে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে কিন্তু দুন্দুল হয়েছিল, দুন্দুল গাছ। এরপর বরবটিও ছিল এখানে, বরবটি গাছে বরবটিও হয়েছে মাশাআল্লাহ। আর আমাদের বাসায় কিন্তু অনেক বড় বড় নারকেল গাছ আছে। এটা তো ওই গাছেরই আরও চারা। এটা প্যারা গাছ। এই প্যারা গাছের প্যারাগুলো যখন বড় হয় অনেক মিষ্টি হয়, আর এখন অনেক প্যারা ধরেছে মাশাআল্লাহ। আর এই যে নারকেল গাছের কথা বলেছিলাম, আমরা পেরে খেয়েওছি, তাও এখনও মাশাআল্লাহ অনেকগুলোই আছে। এই বড় বড় দুইটা নারকেল গাছ আছে আমাদের বাসায়।
আর এখানে আরও অনেক গাছপালা ছিল। এটা সবেদা গাছ, পাশে পুঁই গাছ, আর বিভিন্ন ধরনের। আমরা কিন্তু রাসায়নিক সার ব্যবহার করি না, এগুলোই ব্যবহার করি। আর এইগুলো তো মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের অনেক ভ্যারাইটি আছে, নিচের ঘরেও অনেক ভ্যারাইটি আছে। এটা তো টাইম রোজ গাছ। পাশে আরও অ্যালোভেরা গাছ ছিল। এটা হচ্ছে থাই তুলসী পাতা গাছ, এই তুলসী পাতা। আর এটা হচ্ছে থাই গাছ, যেটা স্যুপ বানানোর কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের আম গাছ। যখন কাঁচা থাকে তখন ভীষণ টক, যখন পাকে তখন ভীষণ মিষ্টি হয়। এটা হচ্ছে ডোবা গাছ। আর ডোবা গাছে অনেকগুলো ডোবা ধরেওছে। আর নিচেও আরও বিভিন্ন ধরনের গাছ ছিল। এটা হচ্ছে পাথরকুচি পাতা গাছ। এই গাছের অনেক উপকারিতা। এটা মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি। আর এটা ভীষণ সুন্দর একটা গাছ, তবে এটার কথা আমার মনে নেই। পাশে যেটা দেখছেন এটা আমার ভীষণ পছন্দের একটা গাছ। যখন ফুলে ভরে যায় এরকম ছোট্ট ছোট্ট, তখন আরও বেশি সুন্দর লাগে দেখতে। এইগুলো তো মানি প্ল্যান্ট, অনেক মানি প্ল্যান্ট আছে এখানে। টাকার গাছ বলতে পারেন আপনারা, জাস্ট কিডিং। পাশে এগুলো পুদিনা পাতা গাছ আর বিভিন্ন ধরনের গাছ। এটা বেলি ফুল গাছ। দেখেন ছোট্ট ছোট্ট কুঁড়িও এসেছে, ফুলগুলো ফুটলে আরও বেশি সুন্দর দেখা যাবে মাশাল্লাহ। আমি যখন ভিডিও করতেছিলাম তখন মেঘ ছিল, আর বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা। এটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে আরও অনেক কাঁঠাল ছিল, পেড়ে খাওয়া হয়েছে। আর এখনও গাছে বেশ অনেকগুলো কাঁঠালই আছে, নিচের দিকেও আছে। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। আল্লাহ হাফেজ।